রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। আমরা পড়ছি সূরা কাহাফ আয়াত 50। ইতিমধ্যে আমাদের আলোচনা হয়েছে গুহাবাসীর সম্পর্কে, আলোচনা হয়েছে পার্থিব জীবনের উপমা সম্পর্কে ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়েছে। এবার আল্লাহ বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, স্মরণ করো যখন আমরাই বলেছিলাম আধিকারী বর্গকে, উসজুদু লি আদামা, তোমরা মেনে নাও বা মান্য করো বা তোমরা মেনে নাও আদমকে। ফাসাজাদু ইলা ইবলিস, তোমরা মেনে নাও আদমকে। অতঃপর সবাই মেনে নিল ব্যতীত ইবলিস, কানা মিনাল জিন্নি, সে ছিল অন্তর্ভুক্ত জিনদের। ফাসাকা আন আমরি রব্বিহি, তাই সে অবাধ্য হলো তার সৃষ্টিকর্তা প্রতিপালকের নির্দেশে। সে ছিল জিনের অন্তর্ভুক্ত, তাই কি করলো? সে অমান্য করতে পারলো তার সৃষ্টিকর্তা প্রতিপালকের নির্দেশকে। এবার আল্লাহ বলছেন, আফা তাত্তাখিযুনাহু, অতঃপর তবে কি তোমরা গ্রহণ করবে, অতঃপর তোমরা কি গ্রহণ করবে তাকে, অযুররিয়াতাহু, আর তার বংশধরকে, আউলিয়া, অভিভাবক রূপে, মিন দুনি, আল্লাহকে ব্যতীত বা আল্লাহকে ছাড়া বা আল্লাহর পাশাপাশি। তাহলে তোমরা কি আল্লাহর পাশাপাশি ইবলিস ও তার বংশধরকে অভিভাবক রূপে গণ্য করবে? অহুম লাকুম আদুব্বুন, অথচ তারা তোমাদের শত্রু। বিইসালিল যালিমিনা বাদালা, কতই না নিকৃষ্ট সীমালঙ্ঘনকারীদের জন্য যা তারা বদলি করেছে, পরিবর্তন করেছে, বিনিময় করেছে। বাদালা, বিনিময় বা পরিবর্তন করা। তাহলে কি বললেন আল্লাহ? যে যখন আমরা বলেছিলাম, আল্লাহ কর্তৃপক্ষ বলছে, আর যখন আমরা বলেছিলাম আধিকারী বর্গকে অর্থাৎ মালাকগণকে, উসজুদু লিয়া আদামা, যে তোমরা কি করো, মেনে নাও আদমকে। ফাসাজাদু ইলা ইবলিস, অতঃপর তারা সবাই মান্য করলো ব্যতীত ইবলিস, অর্থাৎ যে নিরাশ হয়ে গেছে। কানা মিনাল জিন্নি, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। ফাসাকা আন আমরি রব্বিহি, তাই সে অবাধ্য হতে পারল তার সৃষ্টিকর্তা প্রতিপালকের নির্দেশ। আবা তাত্তাখিযুনাহু, তবে কি তোমরা গ্রহণ করবে তাকে, অযুররিয়াতাহু, আর তার বংশধরকে, আউলিয়া, অভিভাবক রূপে, মিন দুনি, আমার পাশাপাশি। আল্লাহ বলছেন যে আমার পাশাপাশি কি তাকেও তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? তাহলেই তো সেটা শিরক হলো। আল্লাহর পাশাপাশি কাউকে গ্রহণ করাই তো শিরক। অংশী, তাহলে অংশী কি করে হয়? অংশীবাদীরা কি করে? আল্লাহর সাথে অন্য কাউকে, তার সৃষ্টিকে তার সাথে অংশী করে, মানে তার সমকক্ষ জ্ঞান করে সৃষ্টিকে। তো সৃষ্টি আর স্রষ্টাকে কখনো এক হইতে পারে না। তাহলে কি করে এই দুইটা সত্তা এক হয়ে যায়? ভেবে দেখেছেন কখনো? আচ্ছা, তারপরে কি? মিনদুন অহুম আদুব্বুন লাকুম, অথচ তারা তোমাদের শত্রু। বিইসালিল যালিমিনা বাদালা, কত না নিকৃষ্ট সীমালঙ্ঘনকারীরা যা পরিবর্তন করেছে, অর্থাৎ সীমালঙ্ঘনকারীরা এই জিনিসটাকে পরিবর্তন করেছে, যেখানে তাদের আল্লাহকে অভিভাবক হিসেবে মেনে নেওয়ার কথা, গ্রহণ করার কথা, সেখানে তারা কি করেছে? আল্লাহর পাশাপাশি
তারা ইবলিস এবং তার বংশধরকেও কি করেছে, অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। এখন প্রশ্ন হইতে পারে কি করে অভিভাবক হিসেবে গ্রহণ করেছে। এখন ইবলিসকে তো আপনি দেখেননি বা ইবলিসের সাথে আপনার কথাও হয়নি কখনো, আর না তার বংশধর, তাহলে কেন আল্লাহ বলছেন যে আমরা তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করেছি? কেন বলছেন? অবশ্যই তার একটা কারণ আছে। এমনি এমনি তো আল্লাহ কোনো কথা বলেন না। যদি কেউ আল্লাহর আইনের পাশাপাশি অন্য কারো আইনও মেনে থাকে, এখন আল্লাহর আইন আপনি কই পাবেন? আল্লাহর আইন আপনি কোথায় পাবেন? আল্লাহর আইন পাবেন আপনি আল্লাহর কিতাবে। এখন আল্লাহর কিতাব কোনটা? আল্লাহ তো নিজে এসে কোনো কিতাব দিয়ে যাননি। তিনি কিতাব দিয়েছেন আমাদের মতো একজন মানুষকে এবং তাকে বানিয়েছেন বার্তাবাহক। তাহলে সেই বার্তাবাহকের কাছে তিনি সেই মেসেজটা দেন, সেইটাই হচ্ছে আল্লাহর মেসেজ। তাহলে সেই বার্তাবাহকের সেই মেসেজটাকে গ্রহণ করলে আল্লাহকে গ্রহণ করা হলো। তার বাইরে যা কিছু আছে এগুলো কি? এই সবগুলোই হচ্ছে ইবলিস এবং তার বংশধরদের তৈরি করা ওহী। ইবলিসও ওহী করতে পারে। 6 নম্বর সূরার 112 নম্বর আয়াত দেখেন, শয়তানও ওহী করতে পারে। মানুষ আর শয়তান পরস্পরকে ওহী করে। তাহলে আল্লাহ বলছেন এই পরিবর্তনটা কি জঘন্য হয়েছে। মা আশহাদতুহুম, কি তাদেরকে আমি সাক্ষী করেছি? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আমি সৃষ্টি করেছি আকাশমণ্ডলী আর পৃথিবী, তখন কি আমি তাদেরকে সাক্ষী করেছি? ওয়ালা খালাকা আনফুসিহিম, আর যখন সৃষ্টি করেছি তাদের নিজেদের। অমা কুনতা মুত্তাখিজান, এবং না আমরা ছিলাম গ্রহণকারী আল মুদিল্লিনা আদুদা। তাহলে আমরা পথভ্রষ্টকারীদেরকে সহায়তা হিসেবে গ্রহণ করিনি। তাহলে দেখেন আল্লাহ কি বলছে, যে যাদের আমরা শরিক করছি আল্লাহর সাথে, আমরা সমকক্ষ জ্ঞান করছি আল্লাহর সাথে, তাহলে কি হইতে পারে? তাদের কথা বলা হচ্ছে যে আল্লাহ বলছেন মা আশহাদতুহুম, আমি কি তাদেরকে সাক্ষী করেছি? খলকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আমি সৃষ্টি করেছি এই আকাশমণ্ডলী আর পৃথিবী। আল্লাহ কাউকে বলে করেছেন এটা, নাকি তিনি তার ইচ্ছা হয়েছে আর করেছেন? তার ইচ্ছাতে করেছেন। ওয়ালা খলাকা আনফুসিহিম, আর না সৃষ্টিতে নিজেদের। যখন তাদেরকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ সেই যাকেই আপনি মান্য করেন, দিন শেষে ঘুরে একটা জায়গাতেই আসে, আমরা ইবলিসকে আল্লাহর সাথে অংশী করছি। তো ইবলিস কি সৃষ্টি নয়? তাহলে সৃষ্টি নয়? তাহলে ইবলিসকেও যখন আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকেও যখন সৃষ্টি করেছে, বা আমরা যাদেরকে আল্লাহর সাথে অংশী করছি তাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে সাক্ষী রেখেছিলেন তখন? নাকি আমাদেরকে বলে গিয়েছিলেন যে আমি সৃষ্টি করতে যাচ্ছি, তোমরা সাক্ষী থাকো? এগুলো তার মর্জির ওপরই হয়, তার ইচ্ছা হয়েছে তিনি করেছেন। তাহলে সেই সত্তাকে যখন আপনি সেই সৃষ্টিকর্তার সাথে অংশী স্থাপন করেন, অংশীদার মনে করেন, যখন অংশী করে ফেলেন, কি দাঁড়ায় তখন? বুঝে উঠতে পারেন না আপনারা। কি করে বুঝবেন? রসুলের কি করে আইন হতে পারে? রসুলের আইন হয় নিজস্ব কোনো ব্যক্তি? রসুলের কোনো মূল্য আছে আল্লাহর কাছে, নাকি বাহক রাসুলের মূল্য আছে? আপনাদের হাদিসেই তো আছে। রসুল বলেছেন কি? ধরে নিলাম রসুলই বলেছেন, ধরে নিলাম যে রাসুলই বলেছেন। রাসুল বলেছেন ধর্মীয় ক্ষেত্রে কিছু বললে সেটা আমি বলছি, আর যদি অন্য কোনো ক্ষেত্রে কিছু বলি তাহলে তোমরা বুঝবা যে আমিও মানুষ তোমাদের মতো, সেক্ষেত্রে আমার বলাটা ভুলও হইতে পারে। এবং একটা উদাহরণও আছে, একবার যখন মদিনাতে যাওয়ার পর খেজুরের
ফসল মানে খেজুরের ফলন নিয়ে রসুল বলেছিলেন যে তোমরা কি করো না, এই যে পরাগায়ন ঘটায় না কৃত্রিমভাবে, আর্টিফিশিয়ালি এটা করো না। তারপরে সেবার দেখা গেল যে খেজুরের ফলটা কম হলো, ফলন কম কম হলো। রসুল বললেন যে না, আমি তো সাধারণ মানুষ, এ সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই, এখন থেকে তোমরা ওটাই করবা। তো এতটুকু যদি বুঝতে না পারেন তাহলে আর কি বলার থাকে? এতটুকু যদি আমরা না বুঝি, আমাদের মগজ যদি এতটুকুতেই কাজ না করে, তাহলে আর কি করা? বাহক রসুল, রসুল মানে বাহক। তিনি নিজস্ব কোনো কথা বলতে পারেন না, তিনি বলেন তাই যা তাকে বলে দেওয়া হয়। তো রসুল বলেছেন যেটা, সেটা তো এই যে এই জায়গাতে আল্লাহ প্রিজার্ভ করে দিয়েছে। আর কি লাগবে আপনার? শত শত বই লাগবে? কোনোদিন সেই বইগুলো সবগুলো পড়ে শেষ করতে পারবেন? কখনো কেউ করেছে? না পেরেছে? ওয়াইয়াউমা ইয়াকুলু নারা, আর স্মরণ করো সেদিনের কথা, না দাও, আর স্মরণ করো সেদিনের কথা যখন তোমরা ডাকবে সুরাকা ইয়া, তোমরা ডাকো আমার শরীকদেরকে আল্লাযিনা জাআমতুম, যাদেরকে রীতিমতো তোমরা দাবি করে বসতে যে আমাদের শরীক। ফাদাউহুম, তখন তারা তাদেরকে ডাকবে। ফালাম, কিন্তু না, ইয়াস্তাজিবু, তারা সাড়া দেবে, লাহুম, তাদেরকে। ওয়াজাআলনা বাইনাহুম মাওবিকা, আর আমরাই রেখে দেব তাদের উভয়ের মাঝে ধ্বংসের স্থান। সেদিন, ডে অফ রেজারেকশনে, সেদিন যখন ডাকা হবে, সেই আল্লাহ বলছেন আমাদের সেই শরীকদের, যাদের তোমরা রীতিমতো কী করতা, দাবি করে বসতে যে তারা হচ্ছে আমার অংশী, যখন তারা তাদেরকে ডাকবে, মানে এই যারা অংশী করেছিল তাকে, এরা যখন, এই অনুসারীরা যখন তাকে ডাকবে, তখন ফালাম তাস্তাজিবু, তখন তারা তাদেরকে সাড়া দিবে না। ও জাআলনা বাইনাহুম মাওবিকা, আর আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরাই রেখে দেব তাদের উভয়ের মাঝে একটা ধ্বংসের স্থান। অরা আল মুজরিমুন, যখন দেখবে অপরাধীরা আর নারা, আগুন, ফাজ্জন্নু, তখন তারা অবশ্যই ভাববে, নিশ্চিত হয়ে ভাববে, ইন্নাহুম মুআক্কিউহা, যে অবশ্যই তাদেরকে তাতে ফেলা হবে। অলাম ইয়াজিদু আনহা মসরেফান, এবং না তারা পাবে তার থেকে ফেরার কোনো জায়গা বা ফেরার কোনো স্থান। যখনই অপরাধীরা দেখবে আগুন, তখনই তারা ভেবে নেবে এই তো এখন আমাদেরকে ফেলা হবে এই আগুনের মধ্যে, এই স্থানে। অলাম ইয়াজিদু আনহা মসরেফান, এবং না তারা পাবে তা থেকে ফেরার কোনো স্থান। তাহলে এই যে বারবার প্রতি আয়াতে, পৃষ্ঠার পর পৃষ্ঠাতে আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন শিরকটা কি, কিন্তু আমাদের বিশ্বাসের কাউকে দেখলাম না যে তারা শিরক নিয়ে দুটো কথা বলছে। নাই, শিরক নিয়ে কোনো কথাই নেই, শিরক নিয়ে কোনো আলোচনাই নেই, অথচ সেইটাই ছিল কিতাবের মেইন পার্ট। কেউ এটা নিয়ে কথাই বলছে না। এক একজন এখানে এক একভাবে ব্যবসা নিয়ে বসেছে। সত্যিকারের যে ভার্সটা, সত্যিকারের বার্তাটা কেউই দিচ্ছে না, যে ভাই শিরক থেকে যদি আমি মুক্ত হইতে না পারি, তাহলে আমার কোনো সব কর্ম আমার নিষ্ফল, সব কর্মই নিষ্ফল যদি আমরা শিরক থেকে বাঁচতে না পারি। আর শিরক কী করে হয়? দুই বন্ধুর গল্প থেকে আল্লাহ শিক্ষা দিয়েছে শিরক কীভাবে হয়। এখানেও আল্লাহ বলল যে শিরক কীভাবে হয়। আমরা ঘুরে যে ইবলিসকে অনুসরণ করছি সেইটা। আর এই যে মিন দুনিহি মানে ছাড়া, এইটা একটা ভুল অনুবাদ। দুনি মানে কখনোই ছাড়া না।
ইল্লা মানে ব্যতীত বা ছাড়া, দুনি মানে পাশাপাশি পাশাপাশি, একটার সাথে আরেকটা। আমরা কি আল্লাহকে ছাড়া কাউকে মানি? আল্লাহকেই তো মানি, কিন্তু আল্লাহর নামে আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি। কতদিন এই কথা বলবো? তাহলে এখানে দেখেন, একটা জিনিসের একটা উদাহরণ দিয়ে শেষ করব আজকের আলোচনাটা। কি বলছেন রসুল, এইটা সালামুল্লাহ মোহাম্মদের প্রতি যে এটা অবতীর্ণ হয়েছে, ডাউট নেই তো কারো, তাই না? রসুলের উপর যে অবতীর্ণ হয়েছে এটাতে কারো ডাউট আছে? আপনি যে মতদর্শী হন, আপনি যেই মানেন না কেন, বলতে পারবেন যে এই কথাটা মিথ্যা কথা? তা তো বলতে পারবেন না, কারণ এটা তো চিরসত্য যেটা রসুলের উপরই অবতীর্ণ হয়েছে। এখন সেই রসুলকে আল্লাহ কি বলতে বলেছেন আর রসুল কি বলেছেন দেখায়। আল্লাহ বলছেন রসুলকে, কুল তুমি বলো, লা আজিদু না আমি পাই, ফি মা তার মধ্যে, উ হিয়া যা আমাকে ওহি করা হয়েছে, প্রত্যাদেশ করা হয়েছে, ইলাইয়া আমার দিকে, মুহাররামুন আলা তাইমিন নিষিদ্ধ হিসেবে কোনো খাদ্য গ্রহণকারীর ওপর, ইয়াতা আমু হু যা সে ভক্ষণ করে, ইল্লা আন ইয়াকুনা ব্যতীত তা হবে, মাইতাতান মৃত, আও দামান রক্ত, মাসফুফান প্রবাহিত রক্ত, আও লাহমে খিঞ্জির এবং শুকুরের মাংস, ফা ইন্না রিজসুন আও ফিসকন এগুলো অবশ্যই জঘন্য এবং নিকৃষ্ট, উহিল্লা বিগাইরিল্লাহি বিহি অতপর যা নিবেদন করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, ফামান আদতুররা আদতুররা অতপর যে নিরুপায় হয়, গায়রা বাগিন না হয়ে সীমা লঙ্ঘনকারী, ও আদান না হয়ে অবাধ্য সীমা লঙ্ঘনকারী, ফাইন্না রব্বাকা গাফুরুর রহিম তাহলে আল্লাহ তো আছেন পরম ক্ষমাশীল অসীম দয়ালু। এখানে রসুল বলছেন, আল্লাহ তাকে বলতে বলেছেন, কুল দিয়ে আল্লাহ বলতে বলেছেন, আর এখানে রসুল বলছেন। কি বলতে বলেছেন? একদম আল্লাহর মুখের কথা রসুল বলছেন, কারণ আল্লাহ তো আর এসে মুখ দিয়ে কথা বলবে না, বা আল্লাহ তো আমাদের মতো মানুষ না যে তার মুখ আছে ওইভাবে, সেটা ভিন্ন কথা। তাইলে এখানে রসুলকে আল্লাহ কি বলতে বলছেন একদম নিট অ্যান্ড ক্লিন শুনে রাখেন। কি বলতে বলছেন? যে কুল তুমি বলো, ফোর্স করছে রাসুলকে, লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া, যে আমি পেয়েছি যা আমার প্রতি ওহি করা হয়েছে তার মধ্যে, মুহাররামুন আলা তাইমিহি খাদ্য গ্রহণকারীর উপর, ইয়াতা আমুহু যাতে খায় বা ভক্ষণ করে, ইল্লা আন ইয়াকুনা মাইতাতুন তা হবে মৃত, আও দামান মাসফুফান প্রবাহিত রক্ত, আও লাহম খিনজির শুগুরের মাংস, ফাইনা রিজসন আও ফিসকন এগুলো অবশ্যই জঘন্য এবং নিকৃষ্ট, উহিল্লা বিগাইরিল্লাহি বিহি আর যা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নিবেদন করা হয়েছে, ফামান আতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন অতপর যে নিরুপায় হয়, না হয়ে সে সীমালঙ্ঘনকারী আর না হয়ে অবাধ্য, ফাইনা রব্বাকা গাফুর রহিম তাহলে আল্লাহ আছেন তো এমন পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। তাহলে এর পরে ঘোড়া হারাম করলো কে? মাকরু করলো কে? গাদা হারাম করলো কে? নখর বিশিষ্ট প্রাণী হারাম করলো কে? কে, কোথায়, কার এই ক্ষমতাটা থাকতে পারে? সৃষ্টির কোনো ক্ষমতা থাকতে পারে না? রসুল বলতে পারে। যদি এই কথা রসুল বলে থাকে তাহলে তিনি তো মুশরিক। তিনি তো আল্লাহ যা বলতে বলেছেন এখানে একটা কথা বলে অন্য জায়গায় আরেক কথা বলেছেন, তাহলে আমি কি বলবো? তিনি মুশরিক। আর এইটা হইতে পারে? যদি হইতো কি হইতো? আল্লাহ যা বলেছে তার বাহিরে যদি হচ্ছে কোনো কথা রাসুল বলতো তাহলে কি হইতো? আষট্টি সূরা হাক্কা কি বলছেন আল্লাহ? কি বলছেন এখানে দেখেন, সূরা হাক্কা 69 নম্বর সূরা, তানজিলুম মির রব্বিল আলামিন ওহা জগৎসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। রসুলের কথা আল্লাহ বলছেন, অলাও তাকৌলু আলাম না বাগাদাল আকাবিল সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, লা
লা আখাজনা লা আখাজনা মিনহু বিলিয়ামিন, অবশ্যই আমি তার ডান হস্ত ধরিয়ে ফেলতাম। সুম্মা লা কাত্তানা মিনহুল ওয়াতিন, আর আমরা অবশ্যই তা কর্তন করে দিতাম তার ধমনী থেকে, আর অবশ্যই আমরা কেটে দিতাম তার জীবন ধমনী। তাহলে এই যে একটা মানে সাবধান বাণী, এই যে একটা রেড অ্যালার্ট, 144 ধারা, এরপরও আপনারা কি বলতে চান যে রসুল সেটা বলেছেন? আর যদি তিনি বলে থাকেন তাহলে তিনি হচ্ছে বিশ্বাসী আছেন, নাকি তিনি মুশরিক হয়ে গেছেন? কারণ যেই মানুষটা এখানে বলল, একই ব্যক্তি যেই মানুষটা এখানে বলল যে হচ্ছে আল্লাহ তাকে বলতে বলল আর সে নিজ মুখে বলল, এইটাতে কারো কোনো আপত্তি নাই, আপত্তি করতে পারবেন? যে সে বলল যে আমি পাইনি, যা আমার প্রতি ওহি করা হয়েছে, এতে দেখেন এই কথাটা এখানে আছে যে আমার প্রতি যে ওহি করা হয়েছে, তাহলে ওইটাও যদি ওহি হয় তাহলে এই আল্লাহ তো বলছে, রসুল তো বলছে তার ওহির মধ্যে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কোনো রকমের কোনো বাধা নেই, তাহলে ওই ওহিটা কে করলো? কারণ রাসুলের ওহিতে তো কোনো বাধা নেই এই 4টা সিস্টেম ছাড়া। তাহলে বাকিটাও যদি ওহি হয় তাহলে নিশ্চিত এটা শয়তানের ওহি, কারণ রাসুলের কাছে আল্লাহর যে ওহি এসেছে সেই ওহিতে খাবারের কোনো রকমের কোনো হচ্ছে যে নিষিদ্ধতা নাই এই 4টা আইটেম ব্যতীত। বোঝেন কথাটা? তাইলে কারণ মন চাইলে হালাল হারাম বলা যায় না, এইটা কোনো রসুলের ব্যক্তিগত এখতিয়ার নয় যে তিনি বলবেন না আমার ব্যক্তিগত এখতিয়ার আছে যে আমি বলতে পারবো। আল্লাহ মদ হারাম করেনি, আমি ওয়ার্ড ইউজ করতে পারবো না হারাম। হ্যাঁ বলেছেন তার মধ্যে পাপও আছে উপকারও আছে, উপকারের থেকে পাপটা বেশি, কিন্তু আল্লাহ তো হারাম শব্দটা উল্লেখ করেননি। আল্লাহ করেননি, আমি কিভাবে, কোন সাহসে, কোন স্পর্ধায় আমি তা ইউজ করতে পারবো, আমি বলতে পারবো তা? এতটুকু বুঝেন না? তাহলে এখানে রসুল বলল লা আজিদু ফি মা উহিয়া, যা অবতীর্ণ করা হয়েছে, যা ওহি করা হয়েছে ইলাইয়া আমার প্রতি, তাতে আমি পাইনি মুহাররামুন আলা তাইমিন ইয়াতামুহু, কোনো নিষিদ্ধতা খাদ্যের ব্যাপারে একজন ভক্ষণকারী যা ভক্ষণ করে, একজন খাদ্য গ্রহণকারী যা ভক্ষণ করে, ইল্লা আইয়া কোনো মাইতাতাল, এই কয়টা আইটেম ব্যতীত বলছেন তার কাছে ওই হওয়ার মধ্যে। তাহলে সেইটাও যদি ওই হয় তাহলে কি করে হয়? এই কথার সাথে ওই কথা তো বিপরীত। এখন বলবেন যে না ওইটা পরে হয়েছিল, ওইটা হচ্ছে যে এটা এখানে কি ইয়ে করে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে কত ডেটে কত তারিখে হচ্ছে এই আয়াতটা আসছে, আছে ডেট আছে এখানে? ফাতরামর ফাজলামর একটা লিমিট আছে। আপনারা এতটুকু যদি না বোঝেন কি করার ভাই? আমার কিছু করার আছে? সাবধান শুধু এতটুকু যে এই যে আল্লাহর সাথে অংশী করছেন তার যে কি ভয়ঙ্কর শাস্তি হইতে পারে ভেবেও দেখছেন না, অথচ সেটা ধর্মের নামেই করছেন। এইটাই তো সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা, সেইটাকে আল্লাহর মনে করে করছেন। আর এখানে রসুলের একদম মুখের কথা, এর মধ্যে কোনো রকমের কোনো জাল জয়ীব কিছু নাই। আপনার ওর মধ্যে জাল জয়ীব অনেক আছে। ইবনে আব্বাস বলেছে, উমুক বলেছে, তুমুক বলেছে, হুরায়রা বলেছে, আবু হুরায়রা বলেছে, বিড়াল সানার পিতা বলেছে, কুকুর সানার পিতা বলেছে। আরে ভাই সেটা তো তার হাদিস, তার কথা, এইটার আপনি কি করে সত্যতা নেবেন? আমি বললাম যে আপনি আমাকে একটা কথা বলেছেন, ধরে নিলাম আপনার নাম হচ্ছে করিম, তাহলে আমাকে করিম এই কথা বলেছে, আমি যদি এই কথা বলি তাহলে এই কথার কি সত্যতা যে আপনি আমাকে ওটা বলেছেন? আমি কি মিথ্যা বলতে পারি না? আর মিথ্যা যে বলা হয়েছে এটাই তো তার প্রমাণ। তাহলে এইটা যদি সত্যি হয় ওইটাও যদি সত্যি হয়, দুই সত্যি তো এক জায়গায় থাকতে পারে না। বিপরীত জিনিস সত্য কি করে হয়? তাহলে হয় এইটা মিথ্যা, না হয় ওইটা মিথ্যা। তাহলে কোনটা ফরকান বলেন?
আল্লাহ কোনটাকে ফরকার বানাইছে, এইটা না ওইটা? আপনি আপনার অ্যান্সার দেন। শুধু একটা উদাহরণ দিলাম, কারণ রসুল এই যে ধমক খেয়েছেন, তিনি হালাল জিনিসকে হারাম করেছিলেন। আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহাল্লাযী সূরা তাহরিম, ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাকা, কেন তুমি তা নিষিদ্ধ করলে যা তোমার জন্যে বৈধ করেছে আল্লাহ। কেন তুমি তা নিষিদ্ধ করলে যা তোমার জন্য বৈধ করেছে আল্লাহ। এবং এই বিষয়ের আলোচনাটা কিতাবেই আছে যে এটা কোন ঘটনা। আপনারা তো সেই ঘটনা পাবেন না, পাবেন কি করে? চোখ তো ওপরে দিয়ে আপনারা চলাফেরা করেন। মধু খেয়েছেন রসুল, এটা মধু খাওয়ার গল্প নয়। কারণ এখানে বলা হয়েছে মধু খাইলে কোনো স্ত্রীরা অসন্তুষ্টি হয় না। মধু খাইলে স্ত্রীদের কি যাবে আসবে? এই ঘটনাটার সাথে জায়েদের সেই ঘটনা জড়িত। এই ঘটনার সাথে, দুঃখিত, এই ঘটনার সাথে রসুলের, হ্যাঁ ঠিকই আছে, রসুলের সেই জায়েদের ঘটনা জড়িত। পালক পুত্রের যে স্ত্রীকে বিয়ে করবেন রসুল তাকে পছন্দ করে ফেলেছেন, এইটা তো ওই জায়েদের ঘটনাটা ওখানেই আছে। সেই জিনিসটা নিয়েই কথা হচ্ছিল। তখন তার স্ত্রীরা বাদ সাধল। সেই জন্য আল্লাহ ওখানে বলেছেন যে আগেও এই নিয়ম ছিল, এখনও এই নিয়ম। পালক পুত্র নয়, সে তোমাদের দিনী ভাই। বোঝা গেছে ব্যাপারটা? সেই ঘটনাটা এটা। আপনারা এইটা এখানে নিয়ে আসছেন মধুর ঘটনা, মারিয়া কিপ্তিয়ার ঘটনা, আর কত নিচে নামাবেন রসুলকে? একজন দাসীর সাথে তো মানে সেক্সুয়াল রিলেশন তো আল্লাহ জায়েজ করে দিয়েছেন, তো ওইটা নিয়ে তো আপত্তি করার কোনো কথা নেই। রসুলের তো অনেকগুলো তোমার আপনার ছিল, দাসী ছিল, এগুলো তো আল্লাহই বলেছেন এখানে। স্ত্রী ছিল, দাসী ছিল, তো সেগুলো নিয়ে তো তার এখানে বলছে যে তার স্ত্রীরা, বহু বচন আজওয়াজিকা, তার স্ত্রীরা বাদ ছাড়ছে। তো কী করে সেটা হচ্ছে একজন দাসীর ব্যাপারে ঘটনাটা হইতে পারে? কারণ দাসী তো তখন জায়েজ ছিল, এখন দাসী থাকলে জায়েজ, কিন্তু এখন তো আর দাসী নেই। তাহলে দাসী তখন রাসূলের ছিল, সেইটা তো সমস্যার ব্যাপার না। তাহলে তার স্ত্রীরা কেন এখানে হচ্ছে বাদ ছাড়ল? আর স্ত্রীদের সন্তুষ্টির জন্য সে কেন বললো যে না ওটা আমার উপর হারাম? কারণ এইটা ছিল সেই জায়েদের স্ত্রী, তার সেই ঘটনাটা। পরে আল্লাহ অন্য জায়গায় সেটা আবার করেছেন। কিতাব থেকে সমাধান তো আপনারা নেবেন না, কোত্থেকে কি টেনে নিয়ে এসে এর মতো আবর্জনা ভরান। তো এই জন্যে তার কারণ কি দেখেন, লজিকটা দেখেন। স্ত্রীরা বললো যে ও তো তোমার হচ্ছে মানে পালক পুত্রের হচ্ছে ওয়াইফ, সেই দিক দিয়ে তুমি কিভাবে তাকে তুমি বিয়ে করবা? তোমার কাছে কেমন দেখে একটা, তো মানে এটা তুমি রসুল। তো সেইটা নিয়ে কথাটা হচ্ছিল। আজকে এই অবধি। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। সালামুন আলাইকুম।